বাসার বাজার থেকে শুরু করে বোনকে ঘুরতে নিয়ে যাওয়া, মায়ের সাথে বাজার যাওয়া, খরচ করা, মেহেন্দি দেওয়া সব কিছু করতে হয় আমাকে। এটি হচ্ছে আমার চাঁদ রাতের ভিডিও। আমি চাঁদ রাতে কী কী করলাম, কী কী করিনি তাই নিয়ে আজকের ভিডিও থাকছে। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি অনেকদিন পর নতুন একটি ব্লগ নিয়ে। আমি ব্লগে ভয়েস দেওয়ার মতো সময়ই পাচ্ছিলাম না, আমি এত ব্যস্ত। ঈদের সময় সবাই কম বেশি একটু ব্যস্ত থাকে, সবাই ঘুরতে যায়, খাওয়া দাওয়া নিয়ে সব কিছু নিয়েই। ঈদেতে হচ্ছে মাস্ট সেমাই দরকার, সেমাই না ছাড়া ঈদ কখনোই পূর্ণ হবে না। তাই ভাবলাম যে সেমাই বানাবো এবং নবাবী সেমাই বানাবো। নবাবী সেমাই খেতে এত মজা যে বলার বাইরে। এটা আমার ফার্স্ট টাইম নিজের হাতে নবাবী সেমাই বানানো ছিল, যদিও আমি এক হাত দিয়ে ভিডিও করে এক হাত দিয়ে সবকিছু বানাতে পারছিলাম না। আম্মু এদিকে সময় পাচ্ছিল না, আম্মু সেলাইয়ের কাজ নিয়ে ব্যস্ত ছিল, তাই আমি মিতু আর ফাইজাকে কাজ করতে লাগিয়ে দিয়েছিলাম। ফাইজা কাজ করার মাঝখানে একটু রাগারাগি হয়, তাই জন্য ফাইজাকে মন ভাঙাইতে যাই এবং দুইটা মাইরও বসাই দেই। তারপরে রান্নাবান্না শেষ করে রুমের একটা সাইডে একটু রেডি টেডি করে মেহেন্দির জন্য ছবি টবি তোলার জন্য একটু সাজাই এবং ছোট পিচ্চি বাচ্চাগুলোকে আমি মেহেন্দি দিয়ে দিচ্ছিলাম। এবং ফাইজা শ্যুট টুট করবে দেখে ফাইজা একটু ড্রেস আপ পরে আসছিলো এবং আমি সুন্দর করে আম্মুর ওড়না দিয়ে সাজিয়ে সাজিয়ে এমনভাবে করে ফেলছিলাম যাতে দেখতে অনেক সুন্দর লাগে। ঈদ হলো বাচ্চাদের জন্য, বাচ্চারা ঈদে যদি আনন্দই না করতে পারে তাহলে ঈদ আর ঈদ থাকে না। তাই যেহেতু বাড়ির বাচ্চাদেরকে মেহেদি দেওয়ার মতো কেউ নেই এবং তাদের বাহিরে গিয়ে মেহেদি দেওয়ার মতো বয়স হয়নি, এই জন্য আমিই দিয়ে দিচ্ছিলাম। মেহেদি দেওয়ার শেষে আমাদের কিছু খরচের কথা মনে পড়ে, তাই আম্মু আমি ফাইজা মিলে বের হয়ে পড়ি খরচ করতে। এবং খরচ করার মাঝখানে আমরা একটি ব্রেক নেই, ফুচকা খাওয়ার ব্রেক। এবং আম্মুকে আমি বলছিলাম এই দেখেন সালমা চাচি, সালমা চাচি, কারণ আম্মুকে ফেসবুকে টিকটকে সবাই সালমা চাচি নামে চেনে। এবং আমার আর ফাইজার বেশ ভালোই লাগে, কারণ আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করি এবং ফাইজা বারবার আম্মুকে বলে সালমা চাচি, সালমা চাচি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা ব্যান্ডের দোকান পাই এবং ফাইজা একটি ফুলালা ব্যান্ড কিনে নেয়। তারপর আমরা হাড়ি পাতিলের দোকানে যাই, ওখানে রান্নাবান্নার কিছু জিনিস কিনতে আব্বু যেতে বলে, কিন্তু ওখানে গিয়ে ওই জিনিসটাই পাইনি। আর আম্মু এদিক থেকে বাহির থেকে শোরুমের দোকান দেখছিল, ঢুকছিল না। আম্মু কেনার অকাত থাকলেও আম্মু শোরুম থেকে কখনো কাপড় চোপড় কেনার মতো মানুষ না, কারণ আম্মু এগুলো পছন্দ করে না। আম্মু বলে যে দাম বেশি নেয় এবং মানেও খুব খারাপ থাকে। এগুলো দামি কোনো ব্র্যান্ড না, এগুলো হচ্ছে এলাকার লোকাল শোরুম, তাই জন্য আম্মু এগুলো তো ঢুকতে চায় না। তারপর আম্মু নিজের জন্য একটি থ্রি পিস নেবে দেখি বাটিকের দোকানে ঢুকে। আম্মু বাটিক থ্রি পিস অনেক পছন্দ, কিন্তু আম্মুর ওই দোকানে গিয়ে একটা থ্রি পিসও পছন্দ না। আম্মু অন্য দোকানে যায় এবং অনেক পছন্দ করে থ্রি পিস। এবং থ্রি পিস নিতে নিতে হঠাৎ করে ওখানে ফির মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং আমরা টেনশনে পড়ে যাই যে আমরা এখন বাসায় যাব কিভাবে। আম্মুকে আমি বলতেছি যে আম্মু যাবো কিভাবে। আম্মু বলে কি আমি তো তোদেরকে বললাম যে বৃষ্টি আসবে, তোরা তো আমার কথা শুনিস না। সালমা চাচির হাজবেন্ড যেহেতু বাসায় ছিল, এই জন্য সালমা চাচি তার হাজবেন্ডকে ফোন দিয়ে বুঝাই দিচ্ছিল যে বাসায় এই জায়গায় এটা আছে, এটা করে ফেলো, এখানে ঢাকা দাও, এখানে এইটা করো, ওটা করো। যাই হোক, সালমা চাচি কিন্তু আমি আমার আম্মুকে বলছি আপনারা কেউ ভুলে যাবে না। তারপর আমাদের আরেকটা দোকানে কাজ ছিল, ওখান থেকে বের হয়ে আমরা বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে অনেক পানির মধ্যে হেঁটে হেঁটে সুন্দর একটা বাতাসের মধ্যে চুল উড়াতে উড়াতে বাসায় চলে যাই। যাওয়ার পথে দেখতেছিলাম একটু বৃষ্টি হয়ে একদম রাস্তাঘাট ডুবে মিনি কক্সবাজার হয়ে গেছে। তো গাইজ, আজকের ব্লগটি এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং আপনাদের সবার আমি সুস্থতা কামনা করি। বাই বাই।